মাউন বলা হয় আপনার আমার পরিবারের সাধারণ জিনিস, যেটা মানুষকে সাহায্য করলে, কর্জ দিলে আমাদের খুব আটকায় না, অথচ প্রকৃতিগত কৃপণতা এত বেশি যে ওই জিনিসও দিতে চাই না। একজন মানুষ আপনার দাওটা দেন, কোড়ালটা দেন, আপনার গাড়িটা দেন, একটু আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাব। আমরা গ্রামের মানুষ দা কোড়ালের কথা বলি, আপনারা গুলশানের মানুষের জন্য গাড়ির কথা বলাই ভালো। প্রতিবেশী পাশের ফ্ল্যাটের মানুষ অসুস্থ হয়েছে, গাড়িটা লাগবে, আপনি দিলেন না, দিলে আপনার কিচ্ছু অসুবিধা হতো না। অথবা এই ধরনের অনেক বিষয় আছে যেটা পাড়া প্রতিবেশী মানুষের প্রয়োজন, দিলে, কর্জ দিলে অথবা পকেট থেকে বের করে দিলে আপনার খুব একটা সমস্যা হতো না। কিন্তু নানা অজুহাতে আপনি দেন না। না ভাই, নানান সমস্যায় আছি, কিছু অসুবিধা আছে, দিতে তো পারি না ভাই, মন তো চায়, নানান কথা বলেন। এগুলো হলো কাফেরের চরিত্র। আল্লাহ কোরআন কারিমে অন্য আয়াতে বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাহ। মুশরিকদের জন্য ওয়াইল। মুশরিকরা কারা? এখানে মুশরিকদের অন্য কোনো কোয়ালিটি আল্লাহ তাআলা আনলেন না, প্রথমেই বললেন ওরা যাকাত দেয় না। মুশরিকদের প্রথম কোয়ালিটি কি? যাকাত দেয় না, আল্লাহ কোরআনে বলছেন। এরপরে বলছেন যে তারা অবিশ্বাস করে। এই যাকাত না দেওয়া এবং অবিশ্বাসটা ওতপ্রোতভাবে জড়িত। কোরআন কারীম অন্য জায়গায় আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে বলছেন, ক্বালু মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে জাহান্নামে কে ফেললো, কি জন্য তোমরা জাহান্নামে গেলে? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, ওয়ালাম নাকু নুত'আমুল মিসকিন, আর দরিদ্রদের খাদ্য দিতাম না, অর্থাৎ যাকাত এবং অন্যান্যভাবে দরিদ্রদের সাহায্য করতাম না। এটা হলো জাহান্নামে যাওয়ার মৌলিক দুটো কারণ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে 3 ক্যাটাগরির মানুষকে সবার আগে জাহান্নামে দেওয়া হবে, 3 ক্যাটাগরি। সুলতান, জায়ের, মুসাল্লি, যে শাসক প্রশাসক তার নিজের অধীনস্থ প্রজাদের উপরে জুলুম করে। যু সারওয়াতিন লা ইউদ্দি হাক্কাল্লাহি ফি মালি, যার সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু এই সম্পদে যে আল্লাহর পাওনা আছে ওই পাওনাটা দেয় না। খুব ভালো করে বুঝুন, হয়তো মনে থাকবে না। যাকাত আমরা যখন দিই, আমরা, আপনারা যারা সচ্ছল মানুষ, সম্পদশালী মানুষ, আপনারা যখন যাকাত দেন, আমাদের ভিতরে হয় যে আমরা লোকটাকে খুব করুণা করলাম, কিন্তু আসলে আমরা লোকটাকে পাওনা দিচ্ছি। কার পাওনা? আল্লাহর পাওনা। আমাদের মানসিকতাটা একটু পরিবর্তন করতে হবে। আমাদের সমাজের পাড়া প্রতিবেশী যে কোনো একজন মানুষ যদি সাধারণ মানুষ হন, সমাজে সম্পদে টাকায় আমার চেয়ে অনেক কমা হন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আসেন যে প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন, তাহলে আমরা কিন্তু তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অভ্যর্থনা করি। কথা কি ঠিক? আমাদের কাছে যে লোকটা যাকাত নিতে এসেছে সে মূলত আল্লাহর প্রতিনিধি। আপনি কিন্তু আল্লাহর হাতে দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে লোকটা নিতে এসেছে। করুণা আপনি তাকে করছেন না, করুণা মূলত আল্লাহ আপনাকে করেছেন, করে আল্লাহর কিছু পাওনা হয়েছে, পাওনা নেওয়ার জন্য আল্লাহ প্রতিনিধি পাঠিয়েছে। কাজেই আপনি তাকে সেই আল্লাহর দূত হিসেবে সম্মান করে এমন কিছু দিবেন যেটা দিতে আপনার কষ্ট হয়, যেটা নিতে আপনার ভালো লাগে।